এবারের উত্তরবঙ্গ সফরের শেষ দুটো দিন ছিল আমাদের কাছে স্পেশাল। দুদিন মূর্তি নদীর তীরে কাটানোর পর আমরা পৌঁছে গেছিলাম কালিম্পংয়ের ছোট্ট সুন্দর এক পাহাড়ি গ্রামে, যেখানে আমাদের ঠিকানা ছিল এক সুন্দর হোমস্টে, যার ব্যালকনিতে বসে চায়ের কাপ হাতে উপভোগ করেছিলাম কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গগুলিকে। যে গ্রামে ঘুম ভেঙেছিল পাখিদের কলতানে, যে গ্রামে আছে এমন এক জলপ্রপাত যার রূপ আমাদের মুগ্ধ করেছিল। তবে স্পেশাল বললাম অন্য একটা কারণে। যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন প্রান্তে, সেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম এই গ্রামেরই এক জ্যোৎস্না রাতে। চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দর্শনের সৌভাগ্য এর আগে আমার কখনো হয়নি। সত্যি অভূতপূর্ব অভিজ্ঞতা, মনে থাকবে সারা জীবন। দুটো দিনের কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। গল্পটা তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। এতক্ষণ যে গ্রামের কথা আপনাদের বললাম তার নাম কোলাখাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যার দূরত্ব 110 কিলোমিটার, সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। তবে আমরা কোলাখাম এসেছিলাম মূর্তি থেকে। আমরা বলতে আমি সুজিত ও আমার 2 বন্ধু দেবজ্যোতি আর বিজন। মূর্তি থেকে সকালবেলা বেরিয়ে গরুবাথানে চেল নদী ও ফাগু মনেস্ট্রি দেখে আমরা চলে আসি লাভাতে। কিছুক্ষণ লাভা মনেস্ট্রিতে সময় কাটিয়ে ধরি কোলাখাম যাওয়ার পথ। আগের 4টি পর্বে ধারাবাহিকভাবে সব কিছুই দেখিয়েছি। ভিডিওগুলি না দেখে থাকলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লাভা থেকে এখন চলে এসেছি কোলাখামের রাস্তাতে। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত, তাই এখানে এন্ট্রি করে তারপর যেতে হবে। কোলাখাম নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত হওয়াতে ফরেস্টের চেকপোস্টে নাম, গাড়ির নাম্বার ইত্যাদি এন্ট্রি করে তবেই ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া যায়। আর গাড়ির পারমিশনের জন্য লাগে 200 টাকা। লাভা থেকে কোলাখাম বেশি দূরে নয়, মাত্র 10 কিলোমিটার মতো, তাই অনেকেই লাভাতে থেকেই কোলাখামটাও ঘুরে দেখে নেন। কোলাখামে দারুণ একটা ওয়াটারফলও আছে, ছাঙ্গে ওয়াটারফল। সেটাও কোলাখামের এক অন্যতম আকর্ষণ। কোলাখামের রাস্তাটা একটু ভাঙাচোরা, তাই বড় গাড়ি নিয়ে এলে আরামদায়ক হবে। তবে ছোট গাড়িও দেখলাম যাওয়া আসা করছে। আমরা 2 দিন ডুয়ার্সে কাটিয়ে কোলাখাম যাচ্ছি, তাই গাড়ি পুরো ট্যুরের জন্যই রিজার্ভ করাই ছিল। আপনারা নিউ জলপাইগুড়ি বা নিউ মাল জংশনে নেমে সরাসরি কোলাখামে আসতে পারেন। রিজার্ভ গাড়ির খরচ পড়ে মোটামুটি 3.5 থেকে 4,500 টাকার মতো। শেয়ারে আসতে চাইলে লাভা পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়, তারপর লাভা থেকে গাড়ি রিজার্ভ করতে হয়। আমরা চলেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে, যাকে ল্যান্ড অফ রেড পান্ডাও বলা হয়। এছাড়াও এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, স্লথ বিয়ার, ওয়াইল্ড বোর, বিভিন্ন প্রজাতির হরিণ ও হরেক রকম পাখিদের বাসস্থান এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। গত বছরই নাকি এখানে চিতাবাঘও দেখতে পাওয়া গেছিল, খবরের কাগজে দেখেছিলাম। কোলাখাম যাওয়ার এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, বিশেষ করে এই পাইন গাছের জঙ্গলটা। রাস্তার দুপাশ জুড়ে ঘন পাইনের জঙ্গল, গাছের ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলো, গাছের কাণ্ডে জমে থাকা শ্যাওলা, পাখিদের গুঞ্জন। শুধুমাত্র এই রাস্তা দিয়ে আসার জন্যই বারে বারে আসা যায় কোলাখামে। মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথেও একটা সুন্দর পাইন ফরেস্ট পড়ে, তবে সেটা এতটা বড় না, আর জঙ্গলের ফিলটাও পাওয়া যায় না। এখানে জঙ্গলের গা ছমছমে একটা ব্যাপার আছে। জঙ্গল শেষ হতেই কোলাখামের বাড়িঘরগুলো চোখে পড়ল। বাড়িঘর বলতে প্রায় সবই হোমস্টে। রাস্তার দুপাশ জুড়ে অনেকগুলো হোমস্টে, বেশ কয়েকটা নতুন নতুন তৈরিও হচ্ছে।
আমরা কোলাখাম আসার প্ল্যানটা করেছিলাম ডুয়ার্সে থাকতে থাকতে, বলতে পারেন হঠাৎ করে। আসলে ডুয়ার্স থেকে দূরের পাহাড়গুলো দেখতে দেখতে মন আর মানল না, এত কাছে এসে পাহাড়ে না থেকেই চলে যাব, তাই চলে এলাম। সকালে এখানে আসার আগে ফোন করে একটা হোমস্টেও বুক করে নিয়েছিলাম। গুগল ম্যাপে রিভিউ আর লোকেশনটা দেখে বেশ ভালোই মনে হয়েছিল। আমাদের হোমস্টেটা এই যে একটু আগে যে এক ঝাঁক হোমস্টে দেখলেন, সেটা ছাড়িয়ে একটু সামনের দিকে, একটু নির্জনে। পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা কোলাখাম ডিলাইটসে। কোলাখামে আমরা উঠেছি কোলাখাম ডিলাইট হোমস্টেতে। হোমস্টের রুমটা খুবই সুন্দর। আমরা 3 জন আছি, 2টো বেড দিয়েছে। এটা 4 বেডেড রুম। রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, ওখানে বসে কিন্তু সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখনও সামান্য একটু অংশ দেখা যাচ্ছে। এখানে দেখুন, এখানে 2টো বেড দিয়েছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টাওয়েল দেওয়া আছে আর সাবান, শ্যাম্পু। এখানে একটা ছোট্ট বেডসাইড টেবিল, এভাবে কাঠের ডেকোরেশন করা আছে। এ পাশটায় বসার জন্য 2টো বেতের চেয়ার দেওয়া আছে, আর এখানে মাঝখানে একটা বেতের টেবিল। এখানে আছে আয়না, ব্যাগ রাখার জন্য এখানে একটা ছোট্ট আলমারি মতো আছে। আর এই হচ্ছে বাথরুম। আর এই হচ্ছে দেখুন বাথরুম। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আয়না দেওয়া আছে, বেসিন, এপাশে কোমোড, গিজার লাগানো আছে। একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই রুমটা সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে এখানে জানালাটা দেখুন, বিশাল একটা জানালা, পুরো কাঁচ দিয়ে মোড়া। আর এখানে আছে ব্যালকনিটা। এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে, সুন্দর একটা ব্যালকনি। ওইখানটায় দেখুন, ওখানে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে, সামান্য একটু অংশ। এই ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, সকালবেলা আশা করি ভালোই দেখা যাবে। আর এই ব্যালকনি থেকে ভ্যালির ভিউটাও খুব সুন্দর। আস্তে আস্তে অন্ধকার নেমে আসতে থাকলো কোলাখামের বুকে। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা তখনও আবছা আবছা দেখা যাচ্ছে। মনে হচ্ছিল কখন যে ভোর হবে আর সূর্যের প্রথম কিরণ এসে পড়বে কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গগুলিতে। সোনালি আবহায় রাঙিয়ে যাবে সারা আকাশ। চা আর গরম গরম পকোড়া খেতে খেতে গল্প করার মাঝে ধীরে ধীরে গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল সমগ্র ভ্যালি। পাহাড়ের গায়ে ঝাঁকে ঝাঁকে জোনাকির মতো জ্বলে উঠল আলো। পাহাড়ের নিস্তব্ধতাকে ভঙ্গ করে এক নাগাড়ে ডেকে চলা ঝিঞ্জি পোকাগুলো জানান দিচ্ছে আমরা চলে এসেছি শহরের কোলাহল থেকে অনেক দূরে। আমরা তখনও ঠান্ডা উপেক্ষা করে ব্যালকনিতে বসে, আর ঠিক সেই সময়ই হঠাৎ করে প্রত্যক্ষ করলাম ব্যাপারটা। সেদিন ছিল পূর্ণিমার ঠিক আগের রাত। পরিষ্কার আকাশে ঝলমল করছে চাঁদ। জ্যোৎস্না রাতে এক বিরল দৃশ্য দেখার সৌভাগ্য হলো আমাদের। চাঁদের আলোয় ঝলমল করছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এর আগে অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখলেও রাতের আকাশে দর্শন এই প্রথম। সত্যি অসাধারণ অনুভূতি, জীবনের এক স্মরণীয় মুহূর্ত। একটু পরে ডিনারের জন্য ডাক পড়ল। নিচের তলায় ডাইনিং আর রান্নাঘর। ডাইনিং রুমটাও খুব সুন্দর করে সাজানো। আমাদের খাবারটা রেডি করে টেবিলে দেওয়াই ছিল। কি কি ছিল সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। ভাত ও রুটি যেটা বলবেন সেটাই বানিয়ে দেন। আমরা রুটি বলেছিলাম। খাবারের টেস্ট বেশ ভালোই। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই একটা সকাল। ঘুম ভাঙা চোখ শুধু খোলার অপেক্ষা। সামনেই দৃশ্যমান শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। পাখিদের কলতান, বুক ভরা বিশুদ্ধ বাতাস, ভ্যালির নিস্তব্ধতা আর কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের মন ভালো করা একটা সকাল। আর এই হোমস্টের অবস্থানটাও আলাদা করে না বললেই নয়। কোথাও কোনো ভিউ পয়েন্টে যাওয়ার দরকার নেই, এই ব্যালকনিতে বসেই কেটে যাবে সারাটা দিন। গুড মর্নিং, খুব সুন্দর একটা সকাল। এখন চলে এসেছি আমাদের হোমস্টের ছাদে। তো নিচে ব্যালকনির থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এমনি ছাদে উঠলাম, এখান থেকে মানে একেবারে আরও ক্লিয়ার আছে। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আজকে আকাশ একেবারে পরিষ্কার, মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর চারিপাশে শুনতেই পাচ্ছেন প্রচুর পাখি, এখানে পাখির ডাক। জায়গাটা খুবই সুন্দর। পাহাড়বাসীর ঘুম তখনও ভালোভাবে ভাঙেনি। একাই মর্নিং ওয়াকে বেরোলাম। কাল যে রাস্তা দিয়ে এসেছি সেদিকেই হাঁটছিলাম। পাহাড়ে বেড়াতে এলে মর্নিং ওয়াকটা আমি কখনো মিস করি না। পাহাড় সবসময়ই সুন্দর, তবে সকালের ব্যাপারটাই অন্যরকম। রাস্তার বাঁকে বাঁকে মাঝে মধ্যে উঁকি দিচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। কোলাখামের প্রায় সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবেই দেখা যায়। এখানে সামনে গাছপালা না থাকায় কোনো বাধা নেই, পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ এখানে বসে সময় কাটালাম। এখান থেকে স্লিপিং বুদ্ধার পুরোটা দেখা না গেলেও অনেকটা অংশই দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে অনেকগুলো হোমস্টে আছে যে জায়গাটায়, সেখানে এসে পৌঁছালাম। দেবজ্যোতির সঙ্গেও দেখা হয়ে গেল। পাহাড়ের ওপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা ঋষভ। ঋষভের উচ্চতা কোলাখামের থেকে অনেকটাই বেশি। কোলাখামের উচ্চতা যেখানে 6500 ফিট, সেখানে ঋষভ 8500 ফিট। সকালবেলা দু একটা শেয়ার গাড়িও পাওয়া যায় লাভা পর্যন্ত। আমি কোলাখামে প্রথমবার এলাম। অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল, আসা আর হয়ে ওঠেনি। এখানে একটা দোকান খোলা পেলাম, বলতেই চা বানিয়ে দিলেন। চা খেতে খেতে বিজনও এসে পড়ল। এবার সবাই একসঙ্গে হাঁটা শুরু করলাম। সামনে আর জনবসতি নেই, আর জঙ্গলটাও ঘন। কোলাখামের এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। জঙ্গলের বুনো ফুলের গন্ধ, গাছের ডালে সবুজ শ্যাওলার আস্তরণ, পাখি আর ঝিঝি পোকাদের ডাক, দারুণ পরিবেশ। আপনারাও কোলাখামে এলে এই ওয়াকটা মিস করবেন না, ভালো লাগবে। এখানে জঙ্গলের মধ্যে এই ঝিঝি পোকার আওয়াজটা শুনুন। ঠিক এই জায়গাটাতে আওয়াজটা শুনুন শুধু।
এই পুরো রাস্তা জুড়েই কিন্তু ঝিঝি পোকা ডাকছে। এইরকম ঝিঝি পোকার ডাক আগে অন্য জায়গায় শুনিনি। ন্যাওড়া ভ্যালির জঙ্গলে সত্যি দুর্দান্ত। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ন্যাওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে। গভীর জঙ্গলের ভেতরে রিসর্টটির অবস্থানটা দারুণ। এখান থেকে চারিপাশের ভিউটাও খুব সুন্দর। আজকের আকাশটাও বেশ পরিষ্কার, নীল আকাশ আর তাতে টুকরো টুকরো সাদা মেঘ, দারুণ লাগছিল। কোলাখামে প্রচুর পাখি আছে। অনেকে তো শুধুমাত্র পাখির ছবি তোলার জন্যই এখানে আসেন। পাখির ছবি তোলাটা কিন্তু মোটেই খুব একটা সহজ কাজ নয়, প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। ইউভান বেশ কয়েক বছর ধরে বার্ড গাইডের কাজ করছে। বাড়ি কোলাখামে, বেশ হাসিখুশি ছেলে। ইউভান পাখি খুঁজে খুঁজে বের করছিল আর দেবজ্যোতি তো রেডি ছিল ক্যামেরা হাতে। তোলা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। হোমস্টেতে ফিরে চায়ের কাপ নিয়ে বসলাম ব্যালকনিতে। এখানে আমাদের 4 বেডের রুমটা ছাড়াও আরও 2টো ডাবল বেড রুম আছে। জলখাবার খেতে নিচের ডাইনিং রুমে এলাম। ছিল লুচি আর আলুর দম। এবার যাব ছাঙ্গে ফলস দেখতে। এখান থেকে 4 কিলোমিটার দূরে। আমাদের ফেরার ট্রেন আজকেই, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল। হোমস্টেতে লাঞ্চ রেডি করতে বলে দিয়েছিলাম। ছাঙ্গে ফলস দেখে লাঞ্চ করেই বেরিয়ে যাব। এটা সাইলেন্ট ভ্যালি হোমস্টে, কোলাখামের বেশ জনপ্রিয় একটা হোমস্টে। ছাঙ্গে ফলস অনেকটাই নিচে, পুরো রাস্তাটায় আমরা নিচে নামলাম। এখন এখানে অনেক হোমস্টে হয়ে গেছে। এই হোমস্টে থেকে ছাঙ্গে ফলস একেবারে সামনে। তো হোমস্টে থেকে গাড়ি করে চলে এলাম এখান থেকে আবার নিচে নামতে হবে। নিচে কিছুটা গেলে ফলসটা দেখা যাবে। জলের শব্দ শোনা যাচ্ছে। দেখা যাক, এখন বাজে 11:30। তো কতক্ষণ সময় লাগছে আপনাদের জানাবো। সিঁড়ি করা আছে আর এখানে টিকিট লাগলো 20 টাকা করে। একটু নামার পর রাস্তায় এই ছোট্ট দোকানটা দেখতে পেলাম। বসার জায়গাও করা আছে। এখন নিচে নামার সময় এখানে দাঁড়ানোর তাগিদ অনুভব না করলেও উপরে ওঠার সময় কিন্তু রিফ্রেশমেন্টের প্রয়োজন হবে। রাস্তার কিছুটা অংশে সিঁড়ি করা আছে আর কিছুটা মাটির রাস্তা। পুরো রাস্তাটা গাছপালায় ছাওয়া, পাখির ডাক আর দূরে জলের শব্দ। এই পথে হাঁটতে বেশ ভালো লাগছিল। ওপর থেকে ফলসের কাছে চলে এলাম। ওই সামনে দেখা যাচ্ছে ছাঙ্গে ফলস। প্রায় 15 মিনিট মতো সময় লাগলো। এখানে কষ্ট করে নামাটা কিন্তু সার্থক। ছাঙ্গে ফলস দেখার পর ওঠানামার কষ্টই ভুলে যাবেন। আপনারা যদি কোলাখামে নাও থাকেন, লাভা বা ঋষভে থেকেও এখানে ঘুরতে আসতে পারেন।
আমরা যারা কোলাখামে ঘুরতে আসবো তারা কিন্তু অবশ্যই একটু কষ্ট হলেও এই ছাঙ্গে ফলসটা দেখতে আসবেন। অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, জলের তোর আর সেই সঙ্গে জলের একটা ধোয়ার ভাব উপর দিকে উঠে আসছে। না দেখে নিজের চোখে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা ওয়াটারফল হতে পারে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোমস্টেতে। তারপর লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।